মূল নিয়মে ডিফারেন্সিয়েশন আমরা খুব সহজে করতে পারি এবং ইজিলি করতে পারি যদি মূল নিয়মের 3টা স্টেপ আমরা মনে রাখি এবং লিমিটের যে ম্যাথগুলো ছিল বা লিমিটের যে রুলস রেগুলেশন ছিল সেগুলো সম্পর্কে যদি ডিটেলস জানা থাকে এবং ত্রিকোণমিতির সূত্রগুলো যদি জানা থাকে তাহলে এই অঙ্কগুলো অর্থাৎ মূল নিয়মে অন্তরীকরণের যে ম্যাথগুলো আমাদের সামনে এসে থাকে তাহলে সেই ম্যাথগুলো খুব সহজেই কিন্তু সমাধান করা যায়। তো এর আগে আমরা ডিফারেন্সিয়েশনের লিমিটের অঙ্কগুলো করে ফেলেছি, তারপরে ত্রিকোণমিতির অঙ্কগুলো করে ফেলেছি এবং ওখানকার ফর্মুলা সম্পর্কেও আমাদের ডিটেলস অনেকেরই জানা আছে, আমাদের সবারই জানা আছে আশা করি। তো এই এখন যে বিষয় নিয়ে আমরা ডিসকাশন করছি বা করতে যাচ্ছি সেটা হলো যে মূল নিয়মে অন্তরীকরণ। এই মূল নিয়মে অন্তরীকরণের প্রথম 3টা ধাপ আমাদের সবার জানা থাকতে হবে, তাহলে আমরা খুব সহজে প্রবলেমগুলো সলভ করতে পারবো। 1 নম্বর ধাপ হলো প্রথমে যে ফাংশনটা দেয়া থাকবে অথবা যে ফাংশনকে মূল নিয়মে অন্তরীকরণ করতে বলবে সেই ফাংশনটাকে আমরা এফ অফ এক্স ধরে নিব, কোনো কথা ছাড়া এফ অফ এক্স ধরে নিব। দেন এফ অফ এক্স ধরার পর এই যে এক্স আছে, এক্স থাকুক বা থিটা থাকুক, যদি বলে সাইন থিটাকে অন্তরীকরণ করো মূল নিয়মে তাহলে এফ অফ থিটা ধরে নিব। 2 নম্বর স্টেপ হলো এই এক্সকে আমরা রিপ্লেস করব এফ অফ এক্স প্লাস এইসে। রিপ্লেস করার পরে আমাদের যে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন ছিল সেই ডেফিনেশনে আমরা মানগুলো বসাবো। ডেফিনেশনটা এরকম, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নিচে এইচ, এই জায়গাতে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তবে কিছু স্টেপ অবশ্যই ফলো করতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা এখন একটা মূল নিয়মে অন্তরীকরণ করছি, এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ, এটা কমন একটা জিনিস। তো আমরা প্রথমেই এই যে স্টেপ ডিসকাশন করেছি এই স্টেপ অনুযায়ী আমরা প্রথমে এফ অফ এক্স ধরে নিচ্ছি, সবাই লিখে নিবে এভাবে, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। তারপরে সেকেন্ড স্টেপ এক্সকে আমরা রিপ্লেস করব এক্স প্লাস এইচে, সেটাও করি এফ অফ এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন লিখে নিলাম। দেন আমাদের যে ডেফিনেশন ছিল সেই ডেফিনেশনে আমরা ভ্যালু এবার বসাবো। ডেফিনেশনটা এরকম, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নিচে এইচ। এখানে আমরা যদি সংখ্যাগুলো বসাই, লিমিট এইচ টেন্স টু 0 এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন নিচে এইচ। এটা দেখে আমাদের সবার হয়তো মনে পড়েছে যে এখানে 2টা জিনিস দেখছি, তার মানে আবার উপরে পাওয়ার এন আছে, তার মানে দ্বিপদীর সাথে যায় কিনা। হ্যাঁ, এটা অবশ্যই দ্বিপদীর সাথে যায়। দ্বিপদীর একটা ফর্মুলা এটা দেখে আমাদের সবার মনে পড়ে গেছে। এই ফর্মুলাটা দেখো, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা শুনে আমরা কি জানি, এ টু দি পাওয়ার এন এন সি ওয়ান a to the power n minus 1 x to the power 1 nc2 a to the power n minus 2, এরকমভাবে x to the power n, এই সিরিজটা বা এই বিস্তৃতিটা আমরা সবাই জানি। তো এই বিস্তৃতিটা এখানে ব্যবহার করতে চাই, তো এই বিস্তৃতিটা এখানে ব্যবহার করতে গেলে এখানে একটু কম্পেয়ার করে নেব এটার সাথে। এই জিনিসটা আছে, এটাকে আমরা a ধরে নিই আর এইটাকে আমরা এক্স ধরে দিই, তাহলে খুব সহজে আমরা এই বিস্তৃতিটা এখানে প্রয়োগ করতে পারবো এবং ম্যাথটা সলিউশন করতে পারবো। সো দেখি অ্যাপ্লাই করে, লিমিট এইচ টেন্স টু 0, এখানে এইচ আছে, এটাকে আমি এইভাবে লিখি। আচ্ছা, দেন ওই যে ফর্মুলাটা লিখলাম সেই ফর্মুলা অনুযায়ী এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এইচ nc2 x to the power n minus 2 h স্কোয়ার। আমি আর লিখছি না, এখানে ধরে নিচ্ছি যে আরও অসংখ্য পরিমাণে উচ্চতর ঘাত আরও অনেকগুলো আছে, ডট ডট দিয়ে রেখে দিলাম। শেষে x টু দি পাওয়ার n আছে। আচ্ছা, ধরো এখন এখানে ফার্স্ট ব্র্যাকেটটা নাই, এই ফার্স্ট ব্র্যাকেটটা নাই, তাহলে কি হবে, x টু দি পাওয়ার n আর এখানে মাইনাস x টু দি পাওয়ার n আছে, এই দুইটা কি ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ করে দিই, লিমিট
এখানে 1/h, তাহলে থাকেটা কি, যা থাকে তা লিখি nc1 x⁻n−1 h প্লাস nc2 x⁻n−2 h স্কোয়ার, এরকম থাকে। আর একটা জিনিস এখানে খেয়াল করতে পারি আমরা যে সব জায়গাতে দেখো এইচ আছে, এইচ স্কোয়ার, তারপরের যে পদটা থাকবে সেখানে এইচ কিউব থাকবে, তার মানে সব জায়গা থেকে আমরা কিন্তু এইচ কমন নিতে পারি। যদি সব জায়গা থেকে এইচ কমন নিই তাহলে এটার সাথে কিন্তু কাটা যায়, কাটা গেলে জিনিসটা এরকম দাঁড়ায় nc1 x⁻n−1 প্লাস nc2 x⁻n−2 এইচ স্কোয়ার, সরি একটা এইচ কমে যাবে এখান থেকে, এই তো এরকম জিনিস কিন্তু এখানে চলে আসে। এখন আমরা এখানে কি করতে পারি, দেখো সব জায়গা থেকে কিন্তু এখান থেকে এইচ একটা কমে গেছে, এখান থেকে এইচ কমে গেছে, উপরে ডান পাশে যা আছে সব জায়গা থেকে কিন্তু এইচ একটা করে কমে যাচ্ছে। সো এখানে কিন্তু আমরা এখন লিমিট বসাতে পারি, লিমিট এইচ টেন্স টু 0। এটা আমরা যদি বসাই, দেখো এখানে যদি বসাই তাহলে 0 হয়ে যাবে, এটাতে তো নাই, ডান পাশে যা আছে সবগুলোতে 0 হয়ে যাবে। তার মানে এখানে আমরা যখন লিমিট ইমপ্লিমেন্টেশন করছি তখন আমরা পাচ্ছি সমান nc1 x⁻n−1, এই পাশে সব 0 হয়ে যাবে, ডান পাশে সব 0, উচ্চতর ঘাত যত আছে সবগুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে, সমান আমরা লিখতে পারি nc1 x⁻n−1 এটা। এখন এইখানে nc1 এর যে ব্যাপারটা আছে এখানে কিন্তু আরেকটা সূত্র কিন্তু যায় এখানে, এটাতে দেখো সূত্রটা মনে আছে কিনা, এনসিআর এর ফর্মুলা, এনসিআর এই ফর্মুলাটা মনে আছে কিনা, এটা সমান কি লিখতে পারি আমরা, n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু লেখা যায়। সো তখন আমরা এটা যখন অ্যাপ্লাই করছি তখন রেজাল্টটা কি আসছে এখানে, তাহলে n ফ্যাক্টোরিয়াল নিচে 1 ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল x⁻n−1, এরকম জিনিস আসলো। আচ্ছা এখন দেখো যে এইখানে আমরা এই যে ফ্যাক্টোরিয়ালটা রাখতে চাই না, তো ফ্যাক্টোরিয়ালটা যখন রাখবো না তখন আমাদের প্রসেসটা কি ছিল, যে যেটা বড় থাকবে সেটাকে আমরা ছোট বানাবো, ছোট বানায় কাটাকাটি করা যায় কিনা এই ব্যবস্থাটা নেওয়ার আর কি। সো এখানেও দেখো এটা প্রয়োগ করা যায়, তো এটা যদি প্রয়োগ করি এখানে বড় হলো n, ছোট n-1 ফ্যাক্টোরিয়াল। সো বড়টাকে আমরা ছোট করতে চাই তাহলে একটা ছোট করে দিলাম, ছোট করে দিলে নিচে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 লিখলাম না, x⁻n−1, তাহলে দেখো এটা কেটে গেল, সমান আমরা কি পাচ্ছি x⁻n−1, সামনে একটা n আছে, তার মানে কি দাঁড়ালো d/dx x⁻n। x⁻n কে যখন আমরা ডেরিভেটিভ করব তখন রেজাল্ট আমরা পাবো n x⁻n−1। এই তো এটাই কি হলো ফাইনাল কথা। আচ্ছা এই তো আমরা এটা গেল একটু বড় প্রসেসে, এটা ছাড়াও একটা শর্টকাট প্রসেস আছে, একেবারেই শর্টকাট, খুব ছোট একটা ওয়েতে করা যায়। আমরা এখন দেখি যে এই শর্টকাট প্রসেসে কিভাবে এই ম্যাথটা সলিউশন করা যেতে পারে বা এই মূল নিয়মে অন্তরীকরণ করা যায়। শর্টকাট প্রসেসটা করার জন্য আমরা এতটুকু ঠিক রাখলাম, এই অংশটুকু ঠিক রেখেছি। তো এখানে আমরা একটু চেঞ্জ করে নিব, এখানে যে x প্লাস এইচ আছে এটাকে আমরা অন্য জিনিসে ধরে নিই, অন্য যে কোনো জিনিসে আমরা ধরে নিচ্ছি। এখানে ধরি x প্লাস এইচ সমান ধরে নিলাম y, কোনো প্রবলেম নাই, বাইরের আলাদা একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, বা ভেরিয়েবল, কনস্ট্যান্ট না বলে ভেরিয়েবল বলাটাই ভালো, আমরা এখানে আলাদা একটা ভেরিয়েবল y ধরে নিলাম, এটা সমান। ওকে, এখন তাহলে আমাদেরকে কী কাজ করতে হচ্ছে, এখান থেকে এইচ এর মানটা আমরা বের করে নিতে পারি, এইচ ইকুয়াল টু y মাইনাস এক্স, এটা হতে পারে সাইড চেঞ্জ করলে। ওকে, এবার লিমিটটাও কিন্তু চেঞ্জ করতে হবে, এইচ টেন্স টু 0 আছে, এটাকে আমাদেরকে y এ ট্রান্সফার করতে হবে। তো এইচ টেন্স টু 0 হলে তো এইচ এর মান এখানে বসাই, তাহলে y টেন্স টু কত আসবে x, y টেন্স টু x চলে আসছে কিন্তু জিনিসটা। এখন আমরা এই পাশে এগুলা প্রয়োগ করি, সমান এই লিমিট চেঞ্জ হয়ে যাচ্ছে, y টেন্স টু x, x প্লাস এইচ এর পরিবর্তে y মাইনাস x এভাবেই থাক, নিচে এই এইচ এর পরিবর্তে লিখতে পারি
ওয়াই মাইনাস এক্স। দেখো তো এইবার এটা কোন ফর্মুলার সাথে মিলে লিমিটের, মনে পড়ছে? এই যে এরকম একটা ফর্মুলা ছিল, লিমিট এইচ টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন এক্স মাইনাস এ সমান এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটার সাথে কিন্তু মেলানো যায়। তো এখন এই জায়গাটাতে আমরা যদি এটাকে এক্স বিবেচনা করি, এই ফর্মুলার সাথে যদি কম্পেয়ার করা যায়, এটাকে এক্স বিবেচনা করি আর এটাকে যদি এ বিবেচনা করি, তাহলে দেখো এসে যায় জিনিসটা, মানে মিলে যায় আর কি। তাহলে এটার সমান কী লেখা যেতে পারে? এন এর পরিবর্তে এক্স এন মাইনাস ওয়ান। এই তো, এটা কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান এটা হলো সবচেয়ে শর্টকাট প্রসেস। এর চেয়ে শর্টকাট প্রসেস আছে বলে আমার জানা নেই। যদি তোমাদের কালেকশনে থাকে তাহলে তোমরা সেটা করতে পারো। তো এইটা হলো একটা। এরপরে ক্রমান্বয়ে আরও যে মূল নিয়মের ম্যাথগুলো আছে সেগুলো তুমি পাবে আশা করি।